আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে শেষমেশ আমাদের সাথে ঘটে গেল এই ধরনের ঘটনা। তো আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে জানাবো, তো এই ভিডিওতে চলুন তাহলে জানানো যাক যে আমাদের সাথে কি ঘটলো। প্রথমেই তো আমরা জেল মিউজিয়ামে গিয়ে ফাঁসির মঞ্চ, নেতাজির কক্ষ, আরো অনেক রকম জেল এবং জেলে কি ধরনের জীবনযাপন হয় সেই সমস্ত কিছু দেখে নিয়েছিলাম। এত কিছু দেখার পরে আমাদের পেয়ে গিয়েছিল ভীষণ জোরে খিদে, তো আমরা ওখানেরই ক্যাফেতে চলে আসি খাওয়ার জন্য। পেট পুজো সারার পরে আমরা আবারও চলে আসি কারাগারের সেই পিছনের রহস্যময় গল্প জানার জন্য। এখানে আমরা দেখি যে কিরকম ভাবে তারা জীবনযাপন কাটাতো, এছাড়াও বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, বন্দীদের জীবনচর্যা, তাদের পোশাক আশাক, এই সমস্ত জিনিসগুলো দেখি। তো দেখে তো আমাদের বেশ অন্যরকম একটা ফিল হয়। আর বিশেষ করে যখন এই রুমটাতে এসেছিলাম আলাদাই একটা গুজবাম্পস আসছিল ভিতর থেকে। আমি আগের দুটো মিনি ব্লগে তো আপনাদের সাথে অর্ধেক জিনিস শেয়ার করে দিয়েছিলাম এবং তার সাথে লং ব্লগে সমস্ত ডিটেলস শেয়ার করেছি, সারাদিন কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সবটাই কিন্তু লং ব্লগে আপনারা পেয়ে যাবেন দেখতে। নিচে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে কিন্তু চেক আউট করে আসতে পারেন। আমাদের এখানে প্রায় সবটাই দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল, সন্ধে সন্ধে নেমেই এসেছিল প্রায়, কিন্তু এখনো বৃষ্টি পড়েই যাচ্ছিল। ওদিকে এখানে থাকার টাইমিং কিন্তু প্রায় হয়ে এসেছিল, আর 5টা মিনিটের মতো বাকি ছিল। মানুষজন কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমাদের খিদে পেয়ে যায়। এখানের মধ্যেই দেখলাম একটা ফুড জোন রয়েছে, ওই পেছন দিকটা করে আমরা ওখানে চলে আসি একটুখানি কফি ব্রেক নেওয়ার জন্য, আর হালকা ফুলকা আমরা এখানে কিছু অর্ডারও করে দিয়েছি। এদিকে গল্প করতে করতে আর বৃষ্টির ওয়েদারে এরকম সুন্দর সুন্দর খাবার পেয়ে কখন যে টাইমিং পেরিয়ে গিয়েছিল আমাদের কোনো হুঁশই ছিল না। যখন আমাদের খাওয়া কমপ্লিট হলো আমরা তখন রিয়েলাইজ করি যে আমরা অনেকটাই লেট, আর তারপরে চারিদিকে এরকম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে এরকম রোমাঞ্চকর একটা পরিবেশ, আর একটাও মানুষ নেই, কারণ তখন সবাই অলরেডি বেরিয়ে গিয়েছিল এখান থেকে। তারপরে বাকিটা কি হয়েছিল সেটা তো লং ব্লগে শেয়ার করেছি।